মা কোথায়? মাকে দেখছি না। মা, আমি কি করে জানবো মা কোথায়? মা এখানেই আছে হয়তো, তুমি নিজে খুঁজে নাও না। দেখছো আমি বিজি আছি, ডিস্টার্ব করে যাচ্ছি। আসল তামাশা তো আমি দেখাবো রিজুলা। পন্ডিচেরি থেকে সব জেনে এসেছি, সব মায়ের সামনে তুলে ধরবো, একের পর এক প্রশ্ন ছুড়ে ছারখার করে দেবো। প্রশ্নের জ্বালা কাকে বলে এবার টের পাবে প্রমীলা সেন শর্মা। ঠাম্মি কোথায়? হ্যাঁ, ঠাম্মি তো পিহুদির সাথে গেস্ট রুমে আছে। ঠিক আছে বাবা, হ্যাঁ ঠিক আছে, যা যা। কোথায় যাচ্ছে? পিহুর সাথে গেস্ট রুমে কি করছে? বাবা, নতুন বউ এত কাছের হয়ে উঠলো। দুজন মিলে কি কথা বলছে এত? না, যেতেই হচ্ছে। ঠাম্মিকে যে কি করে বলি আমি ওনার নাতির সাথে থাকতে চাই না, বুঝতেই পারছি। দূর। পিহু, হ্যাঁ ঠাম্মি, এসো এখানে। এই নাও, এইগুলো হলো আমাদের পরিবারের গয়না। বাড়ির বড় ছেলের বউ এগুলো পায়। আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, আর এবার আমি তোমাকে দিচ্ছি। শোনো পিহু, এটা কিন্তু শুধু গয়না নয়, এটা হচ্ছে আমাদের পারিবারিক ঐতিহ্য। দেখি তোমার গলাটা। এই হারটা আজকে আমি আমার নাত বউয়ের গলায় নিজে হাতে পরিয়ে দেব। কই দেখি। এটা তো কার হার পিহু? এটা এটা আমার মায়ের হাত ঠাম্মি। এটা আজ তুই পড়িস। এটা কার জানিস? তোর মায়ের। মায়ের স্মৃতি হিসাবে এটাই আমার কাছে থেকে গেছে। একই হার, এই একই হার যে আমি রুষার মা সুভদ্রার গয়নার বাক্সেও পেয়েছিলাম। কি হয়েছে ঠাম্মি? কি নাম তোমার মায়ের? সৌমি, দিদি তোমাকে কি সুন্দর লাগছে। সিরিয়াসলি পুরো দেখে মনে হচ্ছে যেন আজকে দাদা ভাইয়ের সাথে তোমার আর সৌমেনদারও রিসেপশন, তাই না? কি সৌমি, মার খাবি, দিদির পেছনে লাগা হচ্ছে তাই তো? আরে পেছনে কোথায় লাগছে, এটা তো সত্যি। আচ্ছা গিয়ে দেখ পিহু কতদূর রেডি হলো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, পিহু আসছে। তো রেডি যখন নিয়ে আয় ওকে। আরে না না, ঠাম্মি আজকে স্ট্রিক্ট অর্ডার দিয়েছে যে আজকে ঠাম্মি পিহুকে সাজিয়ে নিয়ে আসবে। ও তাই? তাহলে তো ঠিক আছে, ভালো কথা, চিন্তা নেই আর। আচ্ছা ভাই কতদূর রেডি রে? আরে দাদা ভাইও রেডি, আসছে আসছে। পিহু বাড়ি থেকে কোনো লোক আসেনি? আরে না গো সৌমেন দা, অনুষ্কাকে কখন থেকে ফোন করছি, ফোনটাই তুলছে না। এই আজকালকে ছেলে মেয়েদের না কোনো রেসপন্সিবিলিটি নেই, নো রেসপন্সিবিলিটি। ও কিন্তু ঠিক মতো জানে যে ঠিক সময় না এলে কিন্তু ওই ওয়েলকাম পারফরমেন্সটা মিস হয়ে যাবে। কোনো সিরিয়াস, নো সিরিয়াসনেস কিচ্ছু নেই। বাম্বি, এই দাদা কি হয়েছে রে তোর? কি আবার হবে? আরে না, তোর মুখ থেকে এত সিরিয়াস কথা শুনছি, তাই কেমন লাগছে? কেন একটা থাপ্পড় দিতে পালাচ্ছিস? আজকে পিহুর বাড়ির কেউ আসার আগেই না আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে।
শোনা, তুমি বরঞ্চ এই দিকটা দেখো। আমি তো সেরকম কাউকে চিনি না, আমি খাবারের দিকটা দেখি। ওখানে তো বাড়ির লোককে থাকতে হবে, ঠিক আছে? সত্যি সৌমেন, তোমার এত কিছু কি করে মাথায় থাকে বলো তো? থ্যাংক ইউ। তোমরা গল্প করো, আমি যাই। কেলো করেছে, এখন আমি যাবো কি করে? কেন ঠাম্মি এইভাবে কেন জিজ্ঞেস করছো? এই হারখানা আমার খুব চেনা, আমার খুব পরিচিত একজনের ঠিক এই একই রকম হারখানা আছে। বলুন না বিহু, কে তোমার বাবা মা? তারা কোথায় থাকতেন? তাদের নাম কি আমাকে বলো। এতদিনে মা একটা কাজের কাজ করেছেন, এই মেয়ের পরিচয় আমাদের জানতেই হবে। তোদের জীবনের কথা কাউকে কখনো বলবি না, সবাইকে বলবি আমার বাবা মা আছে, আমরা দুজন তোর বাবা মা, আরে বৃষ্টি বাড়ি হচ্ছে তোর বাড়ি। ভবিষ্যতে যে কেউ পরিচয় নিয়ে তোকে কিচ্ছু জিজ্ঞেস করে, বলবি না। আমি তোমাকে সত্যি কথা বলতে পারবো না ঠাম্মি, আমাকে ক্ষমা করে দিও। আমি আমার মাসি মেশোকে কথা দিয়েছি, কোনো পরিস্থিতিতেই আমি আমার অতীতের কোনো কথা কোনোদিনও কাউকে বলবো না। চুপ করে থেকো না বিহু, তুমি আমাকে বলো তুমি কি তোমার বাবা মায়ের পরিচয়? আমি ছাড়া কেউ তো অন্তত এই মেয়ের অতীতটা জানার প্রয়োজন বলে মনে করলো। আমার বাবা মা তো বৃষ্টি বাড়িতেই থাকতো ঠাম্মি। আমি তো ওখানেই বড় হয়েছি, তাই না? তো তুমি ওদের কি করে চিনবে? আর আমার বাবা মা তো কোনোদিনও কলকাতাতে আসেইনি ঠাম্মি। আরে একই ডিজাইনের হার তো অনেকের কাছেই থাকতে পারে। এবার তুমি কার গলায় হার দেখেছো সেটা আমি কি করে বলবো ঠাম্মি? হ্যাঁ বিহু, তুই হয়তো ঠিক কথাই বলছিস, আমি হয়তো বেশি ভাবছি। আসলে কি বলতো, এই হার আমি যার কাছে দেখেছি সে তো আমার খুব প্রিয়, তাই জিজ্ঞেস করছিলাম। তাও এই মেয়েটা নিজের বাবা মার পরিচয় দিল না। না না না, আজকের এই শুভ দিনে আমি কেন অতীতের কথা ভাবছি? ঋষি আর বিহু ওদের নতুন জীবন শুরু করতে চলেছে আজ। আমি চাই না ওদের জীবনে অতীতের কোনো ছায়া এসে পড়ুক। ও ঠাম্মি, কিছু ভাবছো? না 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 না, কিছু না। কিন্তু বিহু খোলসা করে কেন কিছু বললো না মাকে? আমি এখানেও কিরকম যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। যাক বাবা, ঠাম্মি যে আর বেশি প্রশ্ন করেনি, এই অনেক। আমি মাসি মেশোকে দেওয়া কথা কোনোদিনও ফেলতে পারবো না। জামাই কোথায়? বলেছিল যে রিসেপশনে আসবে, আসেনি? এসছে তো, ওই খাওয়া দাওয়ার দিকটায় আছে। আপনাদের বিয়ে নিয়ে গোটা শহরে চর্চা চলছে। বিজনেস টাইকুন ঋষি সেনের স্ত্রী আপনি। কেমন কেটেছে আপনার ছোটবেলা? আপনার বাবা মাই বা কি করতেন?